ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুরুষোত্তম বীচ যাওয়ার রাস্তা। এখানে গেলে প্রচুর লাল কাঁকড়া দেখা যাবে। লাল কাঁকড়া পুরো দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। গোটা নিয়ে গিয়ে মাঝখানে উল্টে ফেলে দেওয়া হয় জলে, তারপরে কিছুক্ষণ সাঁতার দিলেন, ভাসলেন। সাঁতার জানলেও ভালো, না জানলেও ভালো, কোনো অসুবিধা নেই। তো তারপর আমাদের যে লাইফ সেভার থাকে ও তুলে বসিয়ে নিয়ে এসে আবার সাইডে একবার ফেলে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি এখন মন্দারমণি সি বিচের উপরে। এই যে দেখুন সমুদ্র, দীঘা পুরীর মতো মন্দারমণি এখন একটা আমাদের কাছে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। তাই মন্দারমণি ঘুরতে আসবেন, তা একদিন এক রাতের যে প্ল্যানটা আছে কিভাবে আপনারা করবেন, কিভাবে আসবেন আর কোথায় থাকবেন, আশেপাশে কি ঘোরার আছে, কত খরচ হতে পারে, তার সমস্ত বিস্তারিত তথ্য থাকলো এই ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করি। মন্দারমণি ভ্রমণ গাইডের প্রথমেই শুরু করব কিভাবে আপনারা আসবেন। তা মন্দারমণি আপনারা তিনভাবে আসতে পারেন। প্রথমত আপনারা ট্রেনে আসতে পারেন। তা যদি হাওড়া থেকে সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে সেই ট্রেনে করে আসতে হবে কাঁথিতে। এবার কাঁথি থেকে আপনারা অটো বা টোটো রিজার্ভ পেয়ে যাবেন মন্দারমণি আসার। তাছাড়া কাঁথি থেকে আপনারা কম খরচে 20 টাকা খরচ করে আপনি চলে আসবেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দীঘাগামী যে কোনো বাসে করে এসে যাবেন চাউলখোলা মোড়ে। চাউলখোলা মোড় থেকে আপনারা শেয়ারে বা রিজার্ভ করে আসতে পারেন মন্দারমণিতে। শেয়ারে যদি আসেন সেক্ষেত্রে 20 থেকে 25 টাকা নেবে মন্দারমণি অবধি আসার। আর যদি রিজার্ভ করেন 150 থেকে 250 টাকা পড়বে মন্দারমণি অবধি আসার। আপনারা যদি বাসে আসার প্ল্যান করেন ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাসে চলে আসুন, নেমে পড়ুন চাউলখোলা। আর এখন দীঘাগামী প্রচুর বাস বিভিন্ন জায়গা থেকে ছাড়ে, যে কোনো বাসেই আপনারা আসতে পারেন। এসে নেমে যাবেন চাউলখোলা। আর চাউলখোলা থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন মন্দারমণি আসার। 20 থেকে 25 টাকা নেবে শেয়ার গাড়িতে। আর যদি রিজার্ভে আসেন সেক্ষেত্রে নেবে 150 থেকে 200 টাকা মতো। আমি আছি এখন চাউলখোলা মোড়ে। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে দীঘা চলে গেছে। দাদা আপনার অটো আছে? টোটো আছে। হ্যাঁ, টোটো ভাড়া কত মন্দারমণি? হ্যাঁ, তাই বাস স্ট্যান্ড অবধি কত ভাড়া? এমনি বাস স্ট্যান্ড অবধি কত ভাড়া? 150 টাকা। হোটেলের নাম বললে সে অবধি নিয়ে যান না? ভাড়া এমনি রেঞ্জ কত? 200 থেকে 200 না, 150 থেকে 30 টাকা। 150 থেকে 30 টাকা, মানে 30 টাকা শেয়ারে বলছেন? শেয়ারে 30 টাকা, রিজার্ভে 200 টাকা। আচ্ছা, রিজার্ভে 150 টাকা, শেয়ারে 30 টাকা। ওকে, থ্যাংক ইউ। এভাবে আপনারা বাসে করে চলে আসতে পারবেন মন্দারমণি। আর এবার বলি, যদি আপনারা নিজের গাড়িতে আসতে চান, কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব মোটামুটি ওই 180 কিলোমিটারের কাছাকাছি। আর আপনার পার্সোনাল গাড়িতে সময় লাগতে পারে ওই 5 ঘন্টা মতো। তা সেক্ষেত্রে টোল আছে, 3টে টোল আছে। আর এই 3টে টোলে পড়বে টোটাল 300 টাকা। আমি কিন্তু মন্দারমণি এবার আমি নিজের গাড়ি চালিয়েই এসছি। তার ডিটেল ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, না দেখে রাখলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ট্রেনে আসুন বা বাসে আসুন, সাধারণত যদি সকালের দিকে স্টার্ট করেন জার্নি কলকাতা থেকে, তা মন্দারমণি আসতে আপনাদের সেই 12টা-1টা বেজেই যাবে। তা হোটেলে সাধারণত 12টায় চেকিং থাকে। তা হোটেলে ঢুকেই প্রথম কাজ হবে আপনাদের চেক ইন করে নেওয়া। চেক ইন করে আপনারা যদি সমুদ্রে স্নান করতে ভালোবাসেন তাহলে চলে যান সমুদ্রে স্নান করতে। অথবা যদি আপনাদের হোটেলে সুইমিং পুল থেকে থাকে সুইমিং পুলেও চান করে নিতে পারেন। এখন এই সুইমিং পুলটাতে নামবো। জলটা কিন্তু বেশ সুন্দর, আর চারপাশে কিন্তু গান বাজিয়ে দিয়েছে।
মন্দারমণিতে সুইমিং পুল একটা বিশাল আকর্ষণ। প্রচুর হোটেলে কিন্তু এই সুইমিং পুল থাকে, আর চান করাটা একটা সুইমিং পুলে চান করা একটা বিশাল আকর্ষণ কিন্তু। বিকেলের দিকে আপনারা বেরিয়ে পড়ুন রেস্ট নিয়ে একটা টোটো বা অটো ভাড়া করে লাল কাঁকড়া বিচে লাল কাঁকড়া দেখার জন্য। এখান থেকে এই মন্দারমণি থেকে 7-8 কিলোমিটার মতো হবে। ওই অটোতে 200 টাকা মতো নেবে। আপনার লাল কাঁকড়া বিচে গিয়ে লাল কাঁকড়া দেখতে পারবেন। এটা হচ্ছে পুরুষোত্তম বিচও বলা হয় ওখানে। তা ওখান থেকে ঘুরে এসে সন্ধ্যের সময় যে মন্দারমণি সি বিচ মার্কেটটা আছে, সেই মার্কেটটা এনজয় করতে পারেন। ওখানে বিভিন্ন ধরনের সি ফুড পাওয়া যায়, তারপরে বিভিন্ন দোকান আছে, সেখান থেকে কেনাকাটাও করতে পারেন। যেমন অনেকটা দীঘা পুরীতে আছে মার্কেট, এই মন্দারমণিতেও এরকম একটা মার্কেট আছে। এখন যাব মন্দারমণি থেকে লাল কাঁকড়া বিচ। তা এখান থেকে আপনারা টোটো বা অটো ভাড়া করে যেতে পারেন লাল কাঁকড়া বিচ। তা আমি এই যে একটা অটো পেয়েছি, অটো দাদাকে। দাদা এই লাল কাঁকড়া বীজ কত নেবেন? আপ ডাউন 200 টাকা না? আচ্ছা, লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে তো? ওকে ওকে, লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে বলছে। তা চলুন যাই। যাতায়াত টোটাল এই মন্দারমণি থেকে 200 টাকা নেবে। চলুন। এই দেখুন, এই রাস্তা দিয়ে যেতে যেতে সমুদ্র, কি সুন্দর একটা দৃশ্য। আর মন্দারমণি থেকে এই পুরুষোত্তম বিচ, মানে যেখানে আমরা যাচ্ছি লাল কাঁকড়া দেখার জন্য, এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো। আর ওই অটোতে 10 মিনিট মতো সময় লাগবে। এই যে আমাদের অটোটা দাঁড়িয়ে আছে, এখানে আমাকে নামিয়ে দিল। আর এই রোডটা সোজা চলে গেছে কন্টাই। তার আমি আসলাম হচ্ছে এই দিকটা থেকে, এটা হচ্ছে মন্দারমণি থেকে আসলাম। আর এখান দিয়েই এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পুরুষোত্তম বিচ যাওয়ার রাস্তা। এখানে গেলে প্রচুর লাল কাঁকড়া দেখা যাবে। আমি কিন্তু এখান দিয়েই দেখতে পাচ্ছি প্রচুর লাল কাঁকড়া। চলুন গিয়ে দেখাচ্ছি। এটা হলো পুরুষোত্তম বিচ। আর যেদিকেই তাকাই দুই দিকেই কিন্তু প্রচুর লাল কাঁকড়া। এই দিকটা তো পুরো লাল হয়ে আছে। এইদিকে আবার ক্রিকেট খেলা চলছে। এই যে দেখুন, আরে বাবা, তো প্রচুর কাঁকড়া। ওখানটায় প্রচুর কাঁকড়া আছে। লাল কাঁকড়া পুরো দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। দারুণ একটা বিউটি। সত্যি, এটা যদি না দেখা যায় চোখে বিশ্বাস করা কষ্টকর। কিভাবে দল বেঁধে ছুটছে দেখুন, আমার পায়ের শব্দ পেয়ে কিভাবে দল বেঁধে ছুটছে। এইদিকে দেখুন একটা দল বয়ে চলেছে, এইদিকে দেখুন আরেকটা দল। একটু দৌড় লাগাই। এই দেখুন
প্রচুর লাল কাঁকড়া। ও ও, দারুণ দারুণ। এ ঘর খুঁজে পাচ্ছে না, কিভাবে যাচ্ছে দেখুন লাল কাঁকড়া। ওয়াও, এই পুরুষোত্তম বীচ যদি না আসতাম, এই সুন্দর একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। এ একটা দারুণ অভিজ্ঞতা। এখানে আসলে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। আর এই বীচটা পুরো নির্ঝুম বীচ, দেখুন সুন্দর একটা দৃশ্য। নিরিবিলি বীচ কিন্তু এখন কোথায়? তা মন্দারমণি কিন্তু এখন যথেষ্ট ক্রাউড হয়, যথেষ্ট ভিড় হয়ে গেছে। তা এই পুরুষোত্তম বীচ এসে কিন্তু আপনারা একটা দিন বা একটা বেলা কাটিয়ে যেতে পারেন। আশা রাখছি অবশ্যই আপনার ভালো লাগবে। সন্ধ্যার সময় আপনারা কিন্তু এই মন্দারমণি সি বিচের পাশেই যে মার্কেটটা আছে, এই মার্কেটটা ঘুরতে পারেন। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, ব্যাগ থেকে শুরু করে ঘরে সাজানোর জিনিস, কাজু বাদাম, আর তাছাড়া বিভিন্ন স্ট্রিট ফুড এখানে ট্রাই করতে পারেন। এখানে মাছ ভাজা টাজা সব কিছুই পাওয়া যায়। আর এই মার্কেটটা আপনারা সন্ধ্যের সময় আসলে বেশ ভালোই লাগবে। লোকজন কিন্তু বেশ ভালোই ভিড় হয় উইকেন্ডের দিনগুলোতে। এই দেখুন দোকানগুলোতে বেশ কিন্তু ভালোই ভিড় আছে। আর এর পাশেই এই যে শঙ্কর দোকান, এদিকটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন মন্দারমণিতে। তা এই সকালে উঠে চলে আসলাম সমুদ্র বিচে এই হাঁটাহাঁটি করার জন্য। তা আপনারা দ্বিতীয় দিন সকালেও কিন্তু, যেহেতু হোটেলগুলো 10টা থেকে 11টার মধ্যে চেক আউট থাকে সমস্ত হোটেলগুলোই, তা আপনারা দ্বিতীয় দিন সকালে এরকম সি বিচটাকে এনজয় করতে পারেন। তারপরে আবার রেডি হয়ে আবার ফিরে যাওয়া। এই মন্দারমণি সি বিচেই কিন্তু এই ডাবওয়ালারা এভাবে ডাব বিক্রি করে। এই ডাবওয়ালা দাদা ডাব দিয়ে দিল। মন্দারমণিতে এই সি বিচের এখানে আপনারা কিন্তু এখানে ক্যামেরাম্যান পেয়ে যাবেন। এই ক্যামেরাম্যানকে দিয়ে আপনার ফটো তুলতে পারেন। তাই এই সি বিচে একটা দাদাকে পেলাম, উনি ছবি তুলছিলেন। আচ্ছা দাদা, আপনি এখানে কটা থেকে কটা ফটো তোলেন আর কি কি দাম নেন একটু বলবেন? আমরা স্যার 6টা 6:30 থেকে চলে আসি এখানে ফটো কভারি করতে। এলে প্রতিটা হোটেল আমরা পাশে পাশে ঘুরি, তারপর বিচের ছবি তুলে আমরা 50 টাকা, 100 টাকা, 200 টাকা এই সাইজের ছবি আছে, এই সাইজ দিই আমরা। তুলে সঙ্গে সঙ্গে হোটেলে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসি। তখন পয়সা নিই, পয়সা আমরা আগে নেই না। অনেক সময় কি হয়, লোকেরা ভয় খায় যে পয়সা নিয়ে নিচ্ছে, ফটো দেবে কি না দেবে। আমরা ওই জন্য আগে পয়সা দিই না, ফটো দিয়ে পয়সা নিই। হোটেলে গিয়ে ছবি দিলাম, তারপর পয়সা নিয়ে আসি। ওকে, ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ দাদা। আমার নাম বাপি। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে 8116668870। বাপি আমার নাম। ওকে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই মন্দারমণিতে কিন্তু এরকম এই বাচ্চাদের গাড়ি চালানোর সিস্টেম আছে। তা এখানে এই অ্যাক্টিভিটিগুলো করা যায়, তাই দাদার কাছ থেকে জেনে নেব। আচ্ছা দাদা, এই ইনি এখানে দেখছিলাম চালাচ্ছিল। 100 টাকা করে দুটো রাউন্ড হয়।
এই বিচে হাঁটার মজাটাই আলাদা। সমুদ্রে পাশ দিয়ে যে হাওয়া বয়ে আসছে, এই যে ঢেউ, যদিও মন্দারমণি ঢেউ পুরীর মতো না, তবু কিন্তু বেশ ভালো বলবো, অন্তত দীঘার থেকে। মন্দারমণি সি বিচের এখানেই এই যে মিনি বোট পাওয়া যায়, এই বোটগুলো কিন্তু বোটে করে আপনারা এই বোটের রাইড এনজয় করতে পারেন। তাই এই যে বোট রাইডের যে ওনার, আমি ওই দাদাকে একবার জিজ্ঞেস করে নেব কত ভাড়া। এগুলো ভাড়া হচ্ছে পার হেড 200 টাকা, পার হেড 200 টাকা। এই জেমিনি বোটটা ইনফ্লাটেবল বোট। আর উপরে যেটা দেখছেন লালটা, ওটা হচ্ছে ব্যানানা বোট, ওটা হচ্ছে পার হেড 400 টাকা। ওটা নিয়ে গিয়ে মাঝখানে উল্টে ফেলে দেওয়া হয় জলে, তারপরে কিছুক্ষণ সাঁতার দিলেন, ভাসলেন। সাঁতার জানলেও ভালো, না জানলেও ভালো, কোনো অসুবিধা নেই। তো তারপর আমাদের যে লাইফ সেভার থাকে, ও তুলে বসিয়ে নিয়ে এসে আবার সাইডে একবার ফেলে দেওয়া হয়, ওটা হচ্ছে ব্যানানার জন্য। আর ওটা এমনি যেটা ঘুরে আসা হয় জেমিনি বোট, ওটা গিয়ে সবাই গিয়ে বসে মাঝখানে গিয়ে একটু হোল্ড করে দেওয়া হয়, দাঁড়িয়ে ছবি টবিকেও তুলে তারপরে নিয়ে চলে আসা হয়। আপ অ্যান্ড ডাউন 3 কিলোমিটার ঘোরানো হয়। এটা ব্যানানাটা 1.5 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে, এই হচ্ছে সিস্টেম। আর বোটটা হচ্ছে 200 টাকা পার হেড, আর ওটা হচ্ছে 400 টাকা পার হেড। আপনারা আসতে পারেন এনি টাইম, আমরা আপনাদের পরিষেবা আছি, এনজয় করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ওকে দাদা, ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। তবে ওই জলে ফেলে দেওয়াই বললেন, তা লাইফ জ্যাকেট থাকবে তো? হ্যাঁ, উইথাউট লাইফ জ্যাকেট আমরা কিছু করি না, লাইফ জ্যাকেট মাস্ট। আচ্ছা, লাইফ জ্যাকেট দিয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। মন্দারমণিতে কোথায় থাকবেন? তা মন্দারমণিতে কিছু হোটেলের নাম, যেগুলো সি বিচের কাছেই, এবং তাদের ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই সমস্ত হোটেলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে হোটেল বুক করে মন্দারমণি আসতে পারেন। আর এই সমস্ত হোটেলই 1,500 থেকে 5,000 টাকার মধ্যে ভাড়া থাকে। আর এই ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ আপ ডাউন করে, তা আপনারা একটু ফোন করে নেবেন। আর আমার একটা সাজেশন থাকলো, মন্দারমণিতে আসার আগে কিন্তু আপনারা হোটেল বুক করে আসবেন, নাহলে মন্দারমণি এসে হোটেল বুক করা একটু চাপের হয়, কারণ হোটেলগুলো খুব একটা ফাঁকা থাকে না উইকেন্ডসগুলোতে। উইকেন্ড ছাড়া যদি আসেন তাহলে কোনো কথা নেই। তা বন্ধুরা, এই মন্দারমণির ভ্রমণ গাইড 1 দিন 1 রাতের ভিডিওটা আপনাদের আশা করি কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভ্রমণ কাহিনী। ভালো থাকবেন, টাটা।